বর্তমানে ফেসবুকে ঢুকলেই একটা পোস্ট আমার চোখের সামনে পড়তেছে, সেটা হচ্ছে সান্ডার বিরিয়ানি। তাহলে এই সান্ডাটা আসলে কি? গুইসাপ নাকি খাবার কোনো জিনিস? মানে সৌদি আরব কিংবা মিডল ইস্টের ভিতরে যারা আছে, বিশেষ করে আরব কান্ট্রির ভিতরে, তারা হয়তো টুকিটাকি সান্ডাটা চিনে, বাট অন্যান্য আদার্স কান্ট্রি যেগুলো আছে তারা কিন্তু ওরকমভাবে চিনে না। তবে আজকে আপনাদের সাথে সান্ডার সাথে পরিচয় করাবো। শুরুতে এই ভিডিওটা একটু দেখেন। বাইরে ভাই আমি দেখে হাসতেছি খালি। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে সান্ডা। আসলে সান্ডা হচ্ছে এই যে কিছুটা ইসের মতো, যে আপনার গুইসাপ আছে না, ওই টাইপের, বাট কিন্তু গুইসাপ না, এটা হচ্ছে আলাদা। আর এই জিনিসটা কিন্তু সৌদি আরবের খুব পছন্দ, মানুষজনের খুব পছন্দ। আর এত পরিমাণ ভাইরাল করতেছে মানুষজন, বিশেষ করে যারা মিডল ইস্টের ভিতরে আছে তাদের দেখলাম অনেকেই খালি লিখতেছে যে কফিলের ছেলে সান্ডা খায় 3টা। ঠিক আছে, একবারে সান্ডা খায় 3টা। আর তার পাশে দিয়ে দিছে ক্যাপশনে কফিলের ছেলে এরকম মোটা। তো এটা নিয়ে আসলে মজা নেওয়ার কিছু নাই। সান্ডাটা হচ্ছে মানে সৌদি আরবের মানুষজন খায়। এটা আমি কখনো ট্রাই করি নাই। আমি এক বাংলাদেশি ভাইকে দেখছি রান্না করতে, আমি সে জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। এক বাংলাদেশি ভাই হচ্ছে সৌদি আরবে এসে সে সান্ডার বিরিয়ানি, এই যে দেখেন, দেখছেন, এটা হচ্ছে সান্ডার বিরিয়ানি। এটা অনেক উপকার আছে, ঠিক আছে। মানে যার যার রুচিতে যেটা মানে খাওয়ার রুচি হবে সে সেটা খাইতে পারে, সমস্যা নেই। সান্ডা হালাল একটা প্রাণী, সৌদি আরবের মানুষজন খায়, সাথে বাংলাদেশি যাদের পছন্দ তারা খায়, ঠিক আছে। এটা নিয়ে আসলে মজা নেওয়ার কিছু নাই। সো যেটা হালাল প্রাণী সেটা আপনারা খাইতে পারেন, সমস্যা না। আর এই সান্ডাটা বিশেষ করে পাওয়া যায় সৌদি আরবের মরুভূমির ভিতরে। মরুভূমির ভিতরে যেরকম ভাবে সাপ পোকামাকড়, অনেকে মনে করে যে সৌদি আরবে মনে হয় আপনার সাপ পোকামাকড় নাই। সৌদি আরবে এত পরিমাণ সাপ আমি এর আগে দেখছি না। আমি যে ক্যাম্পে আছি এই ক্যাম্পের ভিতরে আউটসাইডে সন্ধ্যার সময় একটু হাঁটাহাঁটি করি, তো ওই জায়গাটাতে ছোট ছোট সাপ, অনেক বিষধর সাপ, ওগুলো মানে চোখের সামনে পড়লে সেগুলো তো মারতাছি। বাট মরুভূমির ভিতরে অনেকে মনে করে যে খাবার নাই, পানি নাই, এটা নাই, সাপ বাঁচে কেমনে? এই সাপগুলো কিন্তু মরুভূমির ভিতরে বাঁচে। তো সেম ওই রকমই সান্ডাটাও, ওই সান্ডা মরুভূমির ভিতরে গর্তের ভিতরে থাকে। তো গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি নেক্সট টাইম সান্ডার বিরিয়ানি খাইতে চান, আমি রান্না করে রেখে দেবো, সমস্যা নেই, আপনাদেরকে দাওয়াত দেবো। সো সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।